এবার নজর দেয়া যাক ঢাকার রাস্তায় ফুট ওভারব্রিজ থাকলেও অনেকেই তা ব্যবহার করেন না। ঝুঁকি নিয়ে সড়ক বিভাজকের রেলিংয়ের ফাঁক দিয়ে ঢুকিয়ে দেন দেহ, পারাপার হন রাজপথ। আবার এই শহরে পথচারীদের চলাচলের জন্য নেই পর্যাপ্ত ফুটপাত। প্রত্যেকটা ওভারব্রিজ হলো আপনার ফুটপাতের দখলে। কিন্তু এমন তো হবার কথা নয়, কারণ কেউ শুনে না কারো কথা। যেখানে সেখানে বাস থামিয়ে চলে যাত্রী ওঠানামা। এ যেন বাসের মূল্যকে চালকদের রাজত্ব। সড়কে মৃত্যুর মিছিল কোনোভাবেই থামছে না। প্রতিদিন দুর্ঘটনায় কেউ হারাচ্ছেন পা, কেউ হারাচ্ছেন হাত। আবার সড়কের ঘাতক যানবাহন নিভিয়ে দিচ্ছে মানুষের জীবন প্রদীপ। দেশে প্রতিদিন ৬৬ জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এজন্য রয়েছে সরকারের উদাসীনতা। পথচারী যাত্রীরাও ঝুঁকি নিয়ে চলাচল করেন মহাসড়কে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, মানহীন সড়ক, ত্রুটিপূর্ণ যানবাহন আর অদক্ষ চালকের জন্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সড়ক দুর্ঘটনা। আজ নিরাপদ সড়ক দিবসে দুর্ঘটনার আদ্যোপান্ত তুলে ধরবেন মাসুদ সুমন। লক্ষ্মীপুরের শুভ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন ভাঙা হাত নিয়ে। পিরোজপুরের জুবাইয়ের পা ভাঙা নিয়ে 1 মাস ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গু হাসপাতালে প্রতিদিন শুভ বা জুবাইয়ের মতো অনেকেই আসছেন। সামনে একটা অটো রিক্সা ছিল, ওর লেন থেকে আমার লেনতে চাপায় গাড়ি চালাইছে। ঠিক আছে, আমি পিছের থেকে হর্ন দিতেছি, হরনই শুনতেছে না, আমার সাইডে দিতেছে না। ফিটনেসবিহীন যে গাড়িগুলো আছে এগুলো রাস্তা দিয়ে সরাই দেওয়া, আর অবৈধ যে গাড়িগুলো, যেমন নসিমনের তো কোনো বৈধতা নাই। এবার নজর দেয়া যাক ঢাকার রাস্তায় ফুট ওভারব্রিজ থাকলেও অনেকেই তা ব্যবহার করেন না। ঝুঁকি নিয়ে সড়ক বিভাজকের রেলিংয়ের ফাঁক দিয়ে ঢুকিয়ে দেন দেহ, পারাপার হন রাজপথ। আবার এই শহরে পথচারীদের চলাচলের জন্য নেই পর্যাপ্ত ফুটপাত। প্রত্যেকটা ওভারব্রিজ হলো আপনার ফুটপাতের দখলে। যাওয়া যায় না ভাই, আমরা হঠাৎ করে চলে যাই এখানে, দেখতেছি মানুষজন যাচ্ছে, আমরা চলে যাচ্ছি। অবশ্যই রিস্ক নেন কেন? আমরা বাঙালি তো, তাই আর কি। কিন্তু এমন তো হবার কথা নয়, কারণ কেউ শুনে না কারো কথা। যেখানে সেখানে বাস থামিয়ে চলে যাত্রী ওঠানামা। এ যেন বাসের মূল্যকে চালকদের রাজত্ব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের তথ্য বলছে, দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন ৬৬ জন। 1 বছরে এই পরিসংখ্যান গিয়ে দাঁড়ায় ২৪,২৩৩ জনে। যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল হক বলেন, সরকারের বিভিন্ন ভুল উদ্যোগের কারণে সড়কে মৃত্যুর হার বেড়েই চলছে। ঘুমিয়ে থাকবো, সমস্যা বড় হব, তা হতে দেব, তারপরে আমি এটাকে নিয়ন্ত্রণ করতে যাব, এই মানসিকতাটাই কিন্তু আমাদের এই সমস্যাগুলিকে অত্যন্ত জটিল এবং অনিরাময়যোগ্য করে ফেলেছে আর কি। তো সেই হিসাবে আমি বলবো, বিশৃঙ্খলা ঘটার এবং বাড়ার যে নিয়ামকগুলি, রেসিপিগুলি, সেগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপটে সড়ক হচ্ছে চাঁদাবাজির মহাভাণ্ডার। এর ফলে না আছে সড়কের মান, না আছে শৃঙ্খলা। সড়ক দুর্ঘটনার জন্য প্রতি বছর অর্থনৈতিক ক্ষতি হচ্ছে ৩০,০০০ কোটি টাকা, যা দিয়ে একটি পদ্মা সেতু করা সম্ভব। এখন কালো টাকা বিনিয়োগের একটা বিশাল খাত, কারণ আপনার কোনো কাগজপত্র লাগছে না, নিবন্ধন নিতে হচ্ছে না, লাইসেন্স নিতে হচ্ছে না। দুর্ঘটনা হলেই যেমন আমরা চালকের দোষটা সামনে আনি, মাত্রাতিরিক্ত গতি, বেপরোয়া গতি, এই কথা বলে আসলে পার পাওয়ার সুযোগ নাই। শুধুমাত্র চালক না, এখানে পরিবহন মালিকরা না, আমি মনে করি প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয়ভাবে যারা প্রভাবশালী আছে, তারাও এই দুষ্ট চক্রের একটা অংশ। অনেক হতাশার মাঝেও কিছু সুখের বার্তা প্রশান্তি এনে দেয়। সারা দেশে দুর্ঘটনা কমাতে ভীষণ স্প্রিং নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান সাশ্রয়ী মূল্যে 50,000 বাস ও ট্রাক চালকের চোখ পরীক্ষা করবে এবং 30,000 জোড়া চশমা বিতরণ করবে। যারা আছেন তাদের মধ্যে মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।